কুরবানি করার যে ছুরি আছে, ছুরি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এই জন্য আমরা দায়ী থাকবো না। আসসালামু আলাইকুম। তো বর্তমানে একটি বিশাল বড় সমস্যা, আর এই সমস্যাটি হলো তাবলিগ নিয়ে। বিশেষ করে সমস্যাটি সৃষ্টি করতেছেন একজন ব্যক্তি, আর তিনি হলেন হযরত মাওলানা সাদ সাহেব। যারা সাদপন্থী ওনারা কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছে। ভাবুন, একজন ব্যক্তিকে ছাড়া কি তবলিগ করা যায় না? আপনারা গ্রুপে বিভক্ত না হয়ে এক জায়গায় আসুন, এক প্লেটে খানা খান, একসাথে তাবলিগ করুন। এটা জাতির জন্য কল্যাণ, ব্যক্তিগতভাবে যে করবে তার জন্য কল্যাণকর হবে আশা করি ইনশাল্লাহ। আর সাদ সাহেবের পন্থী যারা বা সাদ গ্রুপ যেটা, এটাকে নিষিদ্ধ করা হোক বাংলাদেশে। তাতে কি হবে, দুটি গ্রুপ থাকবে না, একটি গ্রুপ হবে মারামারি কাটাকাটি, একজন অপরজনকে দোষ, এটা থাকবে না। এই জন্যে আমার মনে হয় সাদপন্থী যারা, এটাকে সাদ তাবলিগ এটা নিষিদ্ধ করা হোক বাংলাদেশে। আর নিষিদ্ধ করা হলে ঝামেলাটা আর হবে না। আর একজন বিদেশি ব্যক্তিকে নিয়ে আমাদের দেশে এত মাতামাতি করার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। ওনাকে ছাড়াই তাবলিগ চলবে ইনশাল্লাহ। অতীতে কি চলে নাই? অতীতেও চলছে, বর্তমানে চলতেছে, আগামী তো ইনশাল্লাহ চলতে থাকবে। আর এই তাবলিগের মধ্যে দুটি গ্রুপ হওয়াতে, তাবলিগের মধ্যে ঝামেলা হওয়াতে অন্য একটা বাতিল দল এখন মজা নিতে থাকবে। এটা আপনারা কখনো কি ভাবছেন? কখনোই ভাবেন না, বাবার চিন্তা করো না। এতে সাধারণ জনগণ বিভ্রান্ত বোধ করবে বা বিভ্রান্তর মধ্যে পড়বে। ভাববে যে ওরা এত ভালো, যদি ওরা এতই ভালো হয় তাবলিগ, তাহলে তো মারামারি কাটাকাটি হানাহানি কেন হইতেছে? এখন যেমন এই যে তাবলিগেরা অন্যদেরকেও দোষ দেওয়ার জন্য এরা একটা পরিকল্পনা করতেছে। একজনে বলতেছে কুরবানির ছুরি এটা সেটা মাদ্রাসায় লুকায় রাখে, আরেকজন বলতেছে সামনে আমাদেরকে ঢুকতে দিবে না বাইতুল মুকাররমে, আর ওখানে ঢুকতে না দিলে মাদ্রাসা ছেলেদেরকে আনবে, আর ওই মাদ্রাসা ছেলেগুলো তো আমাদেরই, তো ওখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আমরা দায় না। তার মানে কি বোঝাতে চাচ্ছে? ওনারা দুর্ঘটনা ঠিকই করবে, ওনারা ঝামেলাটা করবে, করার পর বলবে যে আমরা তো আগেই বলছিলাম আমরা দায় থাকবো না, এখন আমাদের উপর কেন দায় দেবে? এটা অন্য গ্রুপ করছে। তো এই জন্য আমি বলবো সাদদেরকে বাংলাদেশে তাবলিগ নিষিদ্ধ করা হোক। তা আসুন সাদ গ্রুপের একটি বক্তব্য শুনে আসি। কুরবানি করার যে ছুরি আছে, ছুরি রাখে, চাপাতি রাখে, এইগুলো আগে থেকেই পুলিশ যাতে তল্লাশি করে, যাতে আমরা ঢোকার আগে কোনো অনাকাঙ্ক্ষিত জিনিস, এবং তারা এই মাদ্রাসাটাকে একটা ব্যারাকের মতো ব্যবহার করে। এই মাদ্রাসার কচিমতি ছাত্রদেরকে আমাদের মোকাবেলায় পেশ করে দেয়, তারা আমাদেরই সন্তান, আমাদের মোকাবেলায় যদি পেশ করে দেয়, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এই জন্য আমরা দায়ী থাকবো না। এখন শুনতেছি কয়েকদিন যাবৎ আমাদেরকে হুমকি দুমকি দেওয়া হচ্ছে যে আমাদেরকে আগামী শুক্রবার 8টার থেকে ঢুকতে দিবে না। এই জন্য আমার লিখিত আকারে প্রশাসনকে জানাচ্ছি যে আমাদের অধিকার যেন আমাদেরকে বুঝে দেওয়া হয়, এটা আমাদের অধিকার। এবং এই জন্য যদি নাকি এই যে শুক্রবারে 8টার ভিতরে না দেওয়া হয়, তাহলে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ জনগণ তবলিগের সাথে, কোনো ছোট ছোট বাচ্চারা না, তবলিগের সাথে যারা জানমাল দিয়ে তবলিগের কাজ করে সারা দুনিয়াতে, তারা সব জায়গায় চলে আসবে। আর এরপরে যদি নাকি এই মাদ্রাসার কচিমতি ছাত্রদেরকে আমাদের মোকাবেলায় পেশ করে দেয়, তারা আমাদেরই সন্তান, আমাদের মোকাবেলায় যদি পেশ করে দেয়, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এই জন্য আমরা দায়ী থাকবো না। এর জন্য যারা পেশ করবে, যারা ওদেরকে আনবে, তারাই দায়ী থাকবে।